লোকসভার ফলাফল অনুযায়ী দেশে মোদী, রাজ্যে দিদি, বাংলায় কার্যত সবুজ ঝড়। কিন্তু সেই ঝড়ের মাঝেও মালদায় ফুটল না ঘাসফুল। খোদ মুখ্যমন্ত্রী মালদায় একাধিক জনসভা করার পরেও লোকসভায় তৃণমূল থেকে মুখ ফেরালো মালদাবাসী। 21 বিধানসভার ফলাফল অনুযায়ী যে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে 2 লক্ষেরও বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল, সেই কেন্দ্রে হার হল প্রায় 77,000 ভোটে। মন্ত্রী থেকে জেলা সভাপতি কেউই পারলেন না নিজের গড়ে লিড দিতে। 21 রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেন হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে জিতেছিলেন প্রায় 97,000 ভোটে। সেই বড় ব্যবধানে জয়ের উপহার হিসেবে তাকে মন্ত্রিত্বও দিয়েছিলেন মমতা। কিন্তু সেই বিধানসভায় প্রায় 4,000 ভোটে এগিয়ে থাকলেন কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম। তারপরেই কার্যত তৃণমূলের অন্দরেই অন্তর্ঘাত নিয়ে শুরু হলো শোরগোল। খারাপ ফলাফল হওয়ার পর আরেক জেলা পরিষদ সদস্য তথা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি জানান, দলের অনেকেই সঠিকভাবে ভোট করায়নি, বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রেখেছে। সেই সব তথ্য তার কাছে রয়েছে। সঠিক সময়ে তিনি জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানাবেন। আমার কাছে বহু খবর এসছে, বহু কর্মীরা বলেছে যে আমাদের মধ্যেই যারা বড় বড় দায়িত্ব গ্রহণ করছে তাদের মধ্যে নাকি অনেকে ভোটটা করেনি। সেটা আমাদের কাছে রিপোর্ট এসছে। সেই রিপোর্ট আমরা যেখানে দেওয়ার সেখানে দিব। তাহলে এই যে যারা ভোট করায়নি, তাহলে কি রাজ্যকে জানাবেন আপনারা? ঠিক সময় হলে বলে আমরা ঠিক রাজ্য এবং জেলায় জানাবো। বিজেপির জেলা কমিটির সম্পাদক রূপেশ আগরওয়ালের দাবি, খগেন মুর্মু 5 বছর সাংসদ থেকে কাজ করেছিলেন, তাই পুনরায় তিনি নির্বাচিত হয়েছেন। তৃণমূলের ভেতরে কে বিশ্বাসঘাতকতা করেছে সেটা ওদের দল জানবে। খগেন মুর্মু 84,000 ভোটে জয়লাভ করেছিলেন, এবারও প্রায় সমপরিমাণ ভোটে জয়লাভ করেছেন। তার মানে কি, আমাদের সাংসদ মানুষের সাথে ছিলেন, মানুষের পাশে ছিলেন। যারা বলছিলেন যে পরিযায়ী সাংসদ, সেটা প্রমাণ করে দিল। উত্তর মালদার মানুষই প্রমাণ করে দিল যে উনি মানুষের সাথে ছিলেন, মানুষের পাশে ছিলেন। অন্তর্ঘাত ওদের মধ্যে হয়েছে নাকি একটা বলছে তৃণমূল নেতারা বলছে। আমি তো বলবো যদি অন্তর্ঘাত হয়ে থাকে তাহলে অন্তর্ঘাতের নিশ্চয়ই কোনো কারণ আছে, ওদের ব্যক্তিগত কোনো কারণ আছে ওদের মধ্যে। এটা এখন ওদের দলের ব্যাপার আছে, সেটা দল বলতে পারবে, ওরা বলতে পারবে। কংগ্রেস নেতা আব্দুস শোভনের দাবি, তৃণমূল এখানে দুর্নীতির রাজনীতি করেছে, মানুষকে মিথ্যে মামলা দিয়ে জমি দখল করেছে, তার বিরুদ্ধে ভোট হয়েছে। 2021 সালের ফলাফল বিচার করলে কংগ্রেসের লক্ষাধিক ভোট বেড়েছে। তৃণমূল যে সন্ত্রাসের রাজনীতি করছে, যে জেলে ঢুকিয়ে দেওয়া, মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া, বিভিন্নভাবে ভালো ভালো মানুষগুলোকে সন্ত্রাসের রাজনীতি তৈরি করা, সন্ত্রাস তৈরি করা এলাকায়, এইগুলো দেখে কিছু ভালো মানুষ যারা ভয় করছে, এরা তৃণমূলের সঙ্গেই থাকবে, এরা তৃণমূলের হয়ে থাকবে, কিন্তু ভোটের সময় আমাদের পক্ষে ভোট করবে, এটা আমাদের জানা আছে। আর আগামীতে আরও এই দলটা বেশি দিন স্থায়ী থাকবে না, কিছুদিনের মধ্যে এর ধ্বংস হয়ে যাবে। প্রসঙ্গত, উত্তর মালদা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু, আর কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম তৃতীয় স্থানে থাকলেও তৃণমূলের দখলে থাকা বিধানসভাগুলি থেকে লিড নিয়ে তৃণমূলের মালদা উত্তর জয়ের স্বপ্নকে চুরমার করেছেন। কিন্তু সেটাই সব নয়, তৃণমূলে কে ঘরশত্রু বিভীষণের ভূমিকা পালন করেছে সেটাই এখন শাসক দলের লাখ টাকার প্রশ্ন। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।